আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ইয়ার আওয়াজ আছে নিচে আম্মা বাদ আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের পঞ্চম ক্লাসে আমরা ইসমে ইশারা সম্পর্কে আলোচনা করব। ইসমে ইশারা মানে যে সমস্ত ইসিম দিয়ে ইঙ্গিত করা হয়, ইসমে ইশারা সম্পর্কে আমরা আলোচনা করব। ইসমে ইশারা মানে যে সমস্ত ইসিম দিয়ে ইঙ্গিত করা হয়। তো এখানে আমাদের মানে যে বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত সেটি হচ্ছে ইসমে ইশারাগুলো দুই প্রকার। কিছু আছে মুযাক্কার, কিছু আছে মুআন্নাস। কেমন? কিছু আছে এগুলো পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, আর কিছু আছে এগুলো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয়। এই জিনিসটি আমাদের মানে খেয়াল রাখতে হবে। আরও একটি বিষয় খেয়াল রাখার আছে যে কোনো একটা ইসমে ইশারা যখন আমরা ব্যবহার করব, এর পরের শব্দ যেটা ইসমে ইশারার পরে যে শব্দটা, এটাকে বলে মুশারুন ইলাইহি। কেমন? ইসমে ইশারার পরে মুশারুন ইলাইহি বলে তখন বলে যখন শব্দটার শুরুতে আলিফ লাম থাকে। মানে এটা আমরা বলছি যে ইসমে ইশারার পরে যে শব্দটা আসবে আমরা খেয়াল করব এই শব্দের মধ্যে আলিফ লাম আছে কিনা। যদি আলিফ লাম থাকে তাহলে এটাকে বলে মুশারুন ইলাইহি, যদি আলিফ লাম না থাকে এটাকে মুশারুন ইলাইহি বলে না। তো আমরা প্রথমে একটা উদাহরণ দিয়ে দিই। আমি যদি বলি হাযা কিতাবুন, হাযা, আরেকটা বললাম হাযাল কিতাবু জামিল। এখানে আমরা দুইটি শব্দ জোড়া লিখেছি, আমরা একটু দেখি। আমরা বলেছি যে ইসমে ইশারার পরে যে শব্দটি, এই শব্দটিতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটার নাম হয় মুশারুন ইলাইহি। যদি আলিফ লাম না থাকে তাহলে সেটাকে আর মুশারুন ইলাইহি বলে না। এই দুইটির মধ্যে আবার অর্থগত পার্থক্য হয়। কেমন? এটা মূলত এই মুশারুন ইলাইহি বলে না, এই জিনিসটা আমাদের জানা কেন প্রয়োজন হয়? কারণ অর্থে সম্পূর্ণরূপে একটা চেঞ্জ চলে আসে। হাযা কিতাবুন অর্থ হবে এটি একটি বই, আর হাযাল কিতাবু জামিলুন এটি একটি বই। তাহলে এখানে হাযা অর্থ হচ্ছে হাযা এটি, কিতাবুন একটি বই। এটি হাযা এটি কিতাবুন একটি বই। আর আমরা যখন ইসমে ইশারার পরের শব্দ, ইসমে ইশারা এটা হচ্ছে ইসমে ইশারা, এর পরের শব্দ এটার সাথে যখন আলিফ লাম যুক্ত করব তখন অর্থ হবে এ বইটি। হাযাল কিতাব মানে এ বইটি, তারপরে জামিলুন মানে সুন্দর। হাযা কিতাবুন এটি একটি বই, হাযাল কিতাব অর্থ এ বইটি। মানে হাযার পরে যদি আলিফ লাম যুক্ত না করি তখন হাযা এটি বাক্যের একটা অংশ হয়ে যাবে, মুবতাদা হয়ে যাবে। কিন্তু হাযার পরে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তখন এটি মুবতাদা হবে না, এটি বাক্যের একটি অংশ হবে না, বরং পরের শব্দটা মিলে তারপরে একটা বাক্যের অংশ হবে এ বইটি। কেমন? এটি একটি বই, এটি হচ্ছে বাক্যের একটা অংশ, একটি বই এটা আরেকটা অংশ। আর হাযাল কিতাবু জামিলুন বললে তখন এই বইটি হবে বাক্যের একটি অংশ, সুন্দর এই শব্দটি হবে বাক্যের আরেকটি অংশ। এখানে হাযা একটি অংশ, কিতাবুন আরেকটি অংশ, হাযাল কিতাবু একটি অংশ, জামিলুন আরেকটি অংশ। এই বিষয়টা আমাদের, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব বেশি জরুরি অর্থের ক্ষেত্রে। কেমন? তো ইসমে ইশারার প্রথম কথা আমরা বলেছিলাম যে ইসমে ইশারা এগুলো দুই শ্রেণীর। কিছু আছে মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, কিছু আছে মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। এই জিনিসটা ইসমে ইশারার মধ্যে খেয়াল রাখতে হবে, এক নাম্বার। দুই নাম্বার ইসমে ইশারার মধ্যে খেয়াল রাখতে হবে আমরা ইসমে ইশারা ব্যবহার করলে পরের শব্দটি খেয়াল করব। পরের শব্দটির শুরুতে আলিফ লাম আছে কি নাই। যদি আলিফ লাম না থাকে তাহলে এটি একটি বাক্যের অংশ হবে, শুধু ইসমে ইশারাটা বাক্যের একটা অংশ হয়ে যাবে আর পরেরটা আরেকটা অংশ। কিন্তু ইসমে ইশারার পরে যদি আলিফ লাম থাকে তখন ইসমে ইশারা আর এটার নাম হয়ে যাবে তখন মুশারুন ইলাইহি। এটার নাম হবে ইসমুল ইশারা। এটার নাম কি হবে? ইসমুল ইশারতি।
আর ইসমুল ইশারা, আর এটার নাম হবে তখন মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি, ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে তখন হবে মুবতাদা, আর এটা হবে তখন খবর। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে হাজা এটি সরাসরি এটি মুবতাদা, হাজা মুবতাদা, আর কিতাবুন এটি সরাসরি খবর। ঠিক আছে, এটা হাজা মুবতাদা, কিতাবুন খবর। হাজা মানে এটি, কিতাবুন তো একটি বই। তাহলে হাজা এটা বাক্যের একটা অংশ হয়ে গেল, বাক্যের অংশ বলতে এটা মুবতাদা হয়ে গেল, আর কিতাবুন এটা আরেকটি অংশ, খবর, দুইটা অংশ মিলে একটা বাক্য। আর এখানে যখন ইসমে ইশারা পরে শব্দটার সাথে আলিফ লাম যুক্ত থাকবে তখন সেটার একটা নাম আছে, তখন সেটার নাম হচ্ছে মুশারুন ইলাইহি। এটার নাম হবে ইসমুল ইশারা, আর এটার নাম হবে মুশারুন ইলাইহি। এটা আর এটা দুইটা মিলে তখন বাক্যের একটা অংশ হবে। এখানে হাজা একা একটা বাক্যের অংশ হয়েছিল, কিন্তু এখানে দুইটা মিলে বাক্যের একটা অংশ হয়েছে। ইসমে ইশারা মুশারুন মিলে মুবতাদা আর জামিলুন খবর। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি বলতে পারি ইসমে ইশারার ক্ষেত্রে আমাদের মোটামুটি দুইটি বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হয়। এক নম্বরে হচ্ছে যায় ইসমে ইশারা কিছু আছে মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, কিছু আছে মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। তখন আমরা পরের শব্দটার দিকে খেয়াল করব। পরের শব্দটা মুজাক্কার হইলে আমরা মুজাক্কার ব্যবহার করব, পরের শব্দটা মুয়ান্নাস হলে মুয়ান্নাস ব্যবহার করব, এবং পরের শব্দটা এক বচন হইলে এক বচন, দ্বিবচন হইলে দ্বিবচন, বহু বচন হইলে বহু বচন, এভাবে ব্যবহার করব মুজাক্কার মুয়ান্নাস পার্থক্য করে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নাম্বার আমাদের খেয়াল রাখতে হবে বাক্যের গঠনের ক্ষেত্রে এবং অর্থের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইসমে ইশারার পরের শব্দে আলিফ লাম আছে কি নাই, আলিফ লাম আছে কি নাই এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটার খেয়াল করার প্রতি আমাদের বাক্যের গঠনে পার্থক্য আসবে এবং অর্থে পার্থক্য আসবে, অর্থের ভিতরে বিশাল একটা তফাৎ দেখা দিবে। কেমন? তো এখানে ইসমে ইশারা পরের শব্দে যদি আলিফ লাম না থাকে তখন ইসমে ইশারাটি বাক্যের একটা অংশ হয়ে যাবে নিজে একা, আর পরেরটা বাক্যের একটা অংশ। কিন্তু ইসমে ইশারা পরের শব্দে যদি আলিফ লাম যুক্ত হয়ে যায় তখন ইসমে ইশারার নাম হবে ইসমে ইশারা, আর এটাকে বলবো আমরা মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি বলবো ইসমুল ইশারা, আর এটাকে বলবো মুশারুন ইলাইহি। এই ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে তখন বাক্যের একটা অংশ হবে মুবতাদা আর জামিলুন কি খবর। তো আমরা একটি বিষয় এখানে উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি ইসমে ইশারার পরের শব্দে আলিফ লাম থাকা না থাকায় বাক্যের গঠনগত পার্থক্য, অর্থগত পার্থক্য। আরেকটা বিষয় ওই যে মুজাক্কার মুয়ান্নাস যেটা বললাম, ওয়াহেদ তাসনিয়া জমা মুজাক্কার মুয়ান্নাস, এই বিষয়টা আমরা এখন লিখব। কেমন? এইদিকে আমরা লিখি মুজাক্কার, এদিকে আমরা লিখি মুয়ান্নাস। ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ
আমরা একটু খেয়াল করি, যদি এখানে চার্টের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু এগুলো সহজ বিষয়। কেমন? প্রথম হচ্ছে ইসমে ইশারা যেটি আমরা ব্যবহার করব, ইসমে ইশারা দ্বারা আমরা কি করব? ইঙ্গিত করব। এই যে বিষয়ের প্রতি ইঙ্গিত করব সেটা হয়তো নিকটেও থাকতে পারে, দূরেও থাকতে পারে, মানে কাছেও থাকতে পারে, দূরেও থাকতে পারে। কাছে থাকলে তখন আমরা ব্যবহার করব একরকম, আর দূরে থাকলে আমরা ব্যবহার করব আরেক রকম। এরপর আমরা যেই জিনিসের প্রতি খেয়াল মানে ইঙ্গিত করতেছি সেটা হয়তো মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। মুজাক্কার হলে তখন আমাদের ব্যবহার করতে হবে একরকম, মুয়ান্নাস হলে তখন আরেক রকম। আবার ওয়াহিদ হলে একরকম, তাসনিয়া হলে একরকম, জমা হলে আরেক রকম। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখতে হবে। তো আমি এখানে এগুলো একটু লিখি। হাজা, হাজানি, হাউলাই, হাজিহি, হাতানি, হাউলাই, যালিকা, যানিকা, উলাইকা। তিলকা, তানিকা, তাহলে আমরা এই ইসমে ইশারাগুলো আমরা এখানে লিখেছি, আমরা একটু দেখি ইসমে ইশারাগুলো। প্রথম হচ্ছে আমরা ইসমে ইশারা যে ব্যবহার করব, আমরা যে কোনো বস্তুর প্রতি ইঙ্গিত করব সেই বস্তুটা হয়তো কাছে থাকবে অথবা দূরে থাকবে। করিব মানে নিকটবর্তী, বাঈদ মানে দূরবর্তী। কাছে থাকার পরে এটি হয়তো মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে, মানে যে বিষয়ের প্রতি আমরা ইঙ্গিত করছি সেটি হয়তো মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। মুজাক্কার হলে আমাদের একরকম ব্যবহার করতে হবে, মুয়ান্নাস হলে আরেক রকম। মুজাক্কার হওয়ার পরে এটি হয়তো মানে যে বিষয়ের প্রতি আমরা ইঙ্গিত করছি সেটা হয়তো একটা অথবা দুইটা অথবা তিনটা। একটা হলে আমরা বলবো হাজা, দুইটা হলে আমরা বলবো হাজানি, তিনটা হলে আমরা বলবো হাউলাই। মানে আমরা যে বিষয়ের প্রতি ইঙ্গিত করছি সেটা আমাদের কাছে আছে এবং সেটা পুরুষ, পুল্লিঙ্গ, এবং সেটি একটি হলে হাজা, দুটি হলে হাজানি, তিনটি হলে হাউলাই, দুইয়ের অধিক হলে। আর যে বিষয়ের প্রতি আমরা ইঙ্গিত করছি সেটা কাছে এবং সেটা মুয়ান্নাস, তাহলে আমরা একটি হলে বলবো হাজিহি, দুটি হলে বলবো হাতানি, তিনটি হলে বলবো হাউলাই। তাহলে এই দুইটা কিন্তু এখানে মিলে গেছে। কেমন? মুজাক্কার হইলেও মানে যখন দুইয়ের অধিক হবে, মুজাক্কার হইলেও আমরা বলবো হাউলাই, মুয়ান্নাস হইলেও আমরা বলবো হাউলাই। কিন্তু এইগুলো পার্থক্য আছে। এখানে হাজা, এখানে হাজিহি, হাজা, হাজিহি, হাজানি, হাতানি, হাউলাই, হাউলাই। এরপর আমরা যে বিষয়ের প্রতি ইঙ্গিত করছি সেটা যদি কি হয়? দূরে হয়, আমাদের থেকে কি হয়? দূরে হয়, তখন আমরা খেয়াল করব এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস। মুজাক্কার হলে এরপর আমরা একটা হলে তখন বলবো জালিকা, দুটা হলে জানিকা, তিনটা হলে উলাইকা, মানে দুইয়ের অধিক হলে উলাইকা। আর যে বিষয়ের প্রতি ইঙ্গিত করছে সেটা আমাদের দূরে, আবার সেটা কি? মুয়ান্নাস, তখন আমরা বলবো তিলকা। মুয়ান্নাস হলে একটা হলে তিলকা, দুইটি হলে তানিকা, তিলকা, তানিকা, আর যদি দুইয়ের অধিক হয় তখন আমরা বলবো উলাইকা। তো এখানে কয়টা হয়েছে তাহলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 হইলেও এই দুইটা একটু কমন, এটা 12 হইলেও এটা আর এটা কমন, এটি আর এটি কমন, তাহলে দুইটি কমে গেল, তাহলে মোট 10টি। ইসমে ইশারা মোট কয়টি? 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। ইসমে ইশারা মোট কয়টি? 10টি। ইসমে ইশারা মোট 10টি, মোট 10টি। ইসমে ইশারা মোট 10টি। ইসমে ইশারা মোট কয়টি? 10টি। ইসমে ইশারা মোট 10টি। 10টি ইসমে ইশারা 12টির ক্ষেত্রে ব্যবহার হয়, 12টি মুশারুন ইলাইহির ক্ষেত্রে ব্যবহার হয়। মানে এইটা কমন, এটার এটা কমন, এটি আর এটি কমন হয়ে যাওয়ার কারণে এখানে দুইটি কমে গিয়েছে। তাহলে ইসমে ইশারা মোট কয়টি? 10টি। এই 10টি ইসমে ইশারাকে আমরা এই বাই সিরিয়াল এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। হাজা, হাজানি, হাউলাই, হাজিহি, হাতানি, হাউলাই, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এইভাবে আমরা এই 12টা মুখস্থ করে ফেলবো। কেমন? 10টা 12 ক্ষেত্রে ব্যবহার হয়, এইভাবে 12টা আমরা মুখস্থ করে ফেলবো। মুখস্থ করলে আমাদের মনে থাকবে প্রথম যে 6টা আমরা মুখস্থ করছি, প্রথম 3টা হচ্ছে মুজাক্কার, পরের 3টা মুয়ান্নাস, আর প্রথম 6টা হচ্ছে করিবের জন্যে, আর
প্রথম 3টি মুজাক্কার, পরে 3টি মুয়ান্নাস, আর এর পরের 6টি হচ্ছে কি বাঈদের ক্ষেত্রে। এগুলো ব্যবহার হয় 6টি করিবের ক্ষেত্রে, এই 6টি ব্যবহার হয় বাঈদের ক্ষেত্রে। তাহলে ইসমে ইশারা মোট হচ্ছে 10টি। এই 10টি ইসমে ইশারা কয় ক্ষেত্রে ব্যবহার হয়? 12 ক্ষেত্রে। কেমন? 12 ক্ষেত্রে ব্যবহার হয়। তো এগুলো আমরা এইভাবে মুখস্থ করবো, হাজা, হাজানি, হাউলাই, হাজিহি, হাতানি, হাউলাই, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। তো এই যে 10টি আছে, মোট 10টি আছে, মূলত সবগুলো ব্যবহার হয় না, মানে সবগুলো আমাদের কাজে লাগবে না। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেগুলো আমাদের কাজে লাগে আমি একটা আন্ডারলাইন করি, মানে যেটা আপনার খুব বেশি কাজে লাগবে, খুব বেশি কাজে লাগবে সেগুলো আমি দেখাচ্ছি, যেগুলো আপনার খুব বেশি কাজে লাগবে। এগুলো কাজে লাগবে, এগুলোর ভিতরে এটা তো কমন আছে। কেমন? এগুলো আপনার কাজে লাগবে। তাসনিয়ারগুলো খুব বেশি কাজে লাগবে না, আপনি খুব বেশি পাবেন না তাসনিয়া, মানে খুব বেশি ব্যবহার হয় না। এটা ব্যবহার হবে হাজা প্রচুর পরিমাণে, মানে একবারে অহরহ, প্রত্যেকটা লাইনে লাইনে আপনি এটার সন্ধান পাবেন। এটা তাহলে এই যে এক বচন আর বহু বচন, এক বচন বহু বচন, এক বচন বহু বচন, এক বচন বহু বচন, এগুলোই আপনি খুব বেশি ব্যবহার দেখা যায়। তাসনিয়ার ব্যবহার একবারে খুব কম, রেয়ার, মানে 10% আপনি পাবেন, 90% ব্যবহার পাবেন এগুলো। তো যদিও এখানে আমাদের 10টি, কিন্তু আমাদের খুব বেশি এগুলো যেহেতু কমন আছে, এখানে 2টা বাদ দিলে 1 2 3 4 5 6, এই 6টি 10টির ভিতরে মোট 6টি হচ্ছে আমাদের সব সময় আমরা ব্যবহারের মধ্যে পাবো। 6টির ব্যবহার খুব বেশি পরিমাণ, যদিও 6টির ব্যবহার খুব বেশি পরিমাণ, কিন্তু আমাদেরকে মানে এই 10টি বা 12টি মুখস্থ করতে হবে, মাঝে মধ্যে তো আমরা পাবো এগুলোর ব্যবহার, কিন্তু এটা খুব কম পাওয়া যায়, রেয়ার কেস। মোটামুটি 6টি যদি আমরা মুখস্থ রাখতে পারি আমাদের হয়ে যাবে। তাহলে আমরা পড়বো হাজা, হাজানি, হাউলাই, হাজিহি, হাতানে, হাউলাই। যারা এখন আমরা লাইভে আছি তারা আমরা মুখে মুখে একটু পড়ি, আমরা চোখেও কাজে লাগাই, আমাদের কানকেও কাজে লাগাচ্ছি, চোখও কাজে লাগছে, কানও কাজে লাগছে, সাথে সাথে মুখটাকেও একটা আমরা নাস্তামিলু, ইস্তামিলু মানে ব্যবহার করা, নাহনু নাস্তামিলু আফওয়াহানা, আমরা আমাদের মুখগুলোকে কি করি? ইউজ করে। নাহনু নাস্তাখদিমু আফওয়াহানা, আমাদের মুখগুলোকে আমরা ব্যবহার করি। আমরা পড়ি হাজা, হাজানি, হাউলাই, হাজিহি, হাতানে, হাউলাই, জালিকা, জানিকা, জালিকা এটা হচ্ছে কি জানিকা, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, তিলকা, তানিকা, উলাইকা। যদিও এখানে 10টি আছে, মোট ব্যবহার হয় কয়টি? 6টি। 6টিও যদি আমরা মুখস্থ রাখতে পারি, এই যে এগুলো মানে এক বচন আর বহু বচনগুলো, ওয়াহেদার জমাগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, এনাফ, দ্যাটস এনাফ ফর আস। কেমন? এটা আমাদের জন্য এনাফ হবে। তাসনিয়ারগুলো খুব বেশি ব্যবহার দেখা যায় না, খুব রেয়ার, একবারে রেয়ার, একবারে 10% বলা যায়, একবার 5%, আরও কমাই বললাম 5%, এত ব্যবহার হয় না, আমি দেখি নাই ব্যবহার। কিন্তু ওয়াহেদ এবং জমাগুলো ব্যবহার হয়, ওয়াহেদ এবং জমার ব্যবহারগুলো একবারে অ্যাভেইলেবলকে আরবিতে কি বলে? মুতাওয়াফির, মুতাওয়াফির এটার ইংলিশ হচ্ছে অ্যাভেইলেবল, বাংলা হচ্ছে কি মানে যেটা সরবরাহ বেশি আর কি, বাংলাতে এটারে বলে সুলভ, বলে সুলভ। মুতাওয়াফির বাংলা হচ্ছে কি? সুলভ, মানে যেটা খুব বেশি পাওয়া যায়, সুলভ, লভ্যতার যার কেমন? সুলভ, মুতাওয়াফির, সুলভ। তাহলে ইসমে ইশারাটি আমরা আবার ওই যে একটি বিষয়তে আমরা আগে বোর্ডে লিখেছিলাম সেটি গিয়েছে। এখন যে বিষয়টি আমরা বলছি যে ইসমে ইশারা প্রথমত 2 প্রকার, করিব, বাঈদ। ইসমে ইশারা প্রথমত 2 প্রকার, করিব, বাঈদ। মানে কিছু ব্যবহার হয় নিকটবর্তীর জন্যে, মানে যে বস্তুর প্রতি আমরা ইঙ্গিত করছি সেটা যদি কাছে থাকে তখন ইসমে ইশারা ব্যবহার হয় কয়টি? 6টি। আর যে বিষয়ের প্রতি আমরা ইঙ্গিত করছি সেটা যদি দূরে থাকে তখন ইসমে ইশারা ব্যবহার হয় কয়টি? 6টি। 6 6 12। তো 12-র ভিতরে 2টা কমন থাকার কারণে 2টা কমে যাবে, মোট ইসমে ইশারা কয়টি? 10টি। এই 10টি ইসমে ইশারা কিছু ব্যবহার হয় মুজাক্কার, কিছু মুয়ান্নাস, কিছু মুজাক্কার, কিছু মুয়ান্নাস। তো এগুলোকে আমরা একবারে সূরা ফাতিহার মতো আমরা মুখস্থ করে ফেলবো। আমরা কি পড়বো? হাজা, হাজানে, হাউলাই, হাজিহি, হাতানে, হাউলাই, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এভাবে যদি আমরা বেশি না, মানে 10-15 মিনিট, আধা ঘন্টা যদি পড়ি মুখস্থ হয়ে যাবে না, জীবনে ভুলবো না। তো ওই যে আমরা মুখস্থ করার সময় একটা বাই সিরিয়াল মুখস্থ করবো, তাতে আমাদের ব্যবহারটা মুখস্থ হয়ে যাবে। কেমন?
মানে আমরা প্রথম মুজাক্কারগুলো এবং মুজাক্কারের ভিতরে প্রথম ওয়াহেদ, তারপরে তাসনিয়া, তারপরে জমা, এরপর মুয়ান্নাসগুলো ওয়াহেদ, তাসনিয়া, জমা, আর এই 6টি আমরা মুখস্থ করতেছি কারিবের। এরপর বাঈদে এসে প্রথম 3টি মুজাক্কারের ভিতরে আবার আমরা ওয়াহেদ, তাসনিয়া, জমা, আবার মুয়ান্নাসের ভিতরে ওয়াহেদ, তাসনিয়া, জমা। তাহলে আমরা প্রথম হচ্ছে কারিবেরগুলো, পরে বাঈদেরগুলো, আবার করিবের ভিতরে প্রথম মুজাক্কার, পরে মুয়ান্নাস। এই যে এইভাবে সিরিয়াল মুখস্থ করার কারণে আমাদের মুখস্থ থাকবে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়। কেমন হাজা, হাজানি, হাউলাই, হাজিহি, হাতানে, হাউলাই, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এখন আমি সবগুলো মুছে ফেলে শুধু এগুলো রাখবো। কেমন ইসমে ইশারাগুলো রেখে প্রত্যেকটার সাথে একটা একটা উদাহরণ বসাবো, তাহলে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে আসবে। কেমন তাহলে আমরা যে আগে বোর্ডে যে জিনিসটা লিখছিলাম সেটা আরেকবার রিপিট করি। ইসমে ইশারাগুলো আমরা ব্যবহার করার পরে আমাদের খেয়াল রাখতে হবে ইসমে ইশারার পরের শব্দটিতে কি আলিফলাম আছে নাকি নাই। যদি আলিফলাম থাকে তখন সেটাকে বলে মোশারুনলাই। ইসমে ইশারা মোশারুনলাই মিলে তখন বাক্যের একটা অংশ হবে, পরেরটা আরেকটা অংশ হবে। কিন্তু ইসমে ইশারার পরে যদি আমরা আলিফলামের দেখা না পাই, পরের শব্দ আলিফলাম নাই, তখন ইসমে ইশারাটা সিঙ্গেল, এটা একটা বাক্যের অংশ হয়ে যাবে। কেমন আর পরেরটা বাক্যের একটা অংশ হবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে বাক্যের গঠন এবং অর্থের কারণে, অর্থে পরিবর্তন আসবে। কেমন হাজা কিতাবুন, এটি একটি বই, হাজাল কিতাবু, এই বইটি জামিলুন, সুন্দর। তো এটা পার্থক্য আছে, কিন্তু এটি একটি বই, এই বইটি সুন্দর, এটার মধ্যে অর্থগত এবং বাক্যের গঠনগত পার্থক্য আছে। কেমন তো এখন আমি এগুলো মুছে ফেলে শুধু ইসমে ইশারা যে আমাদের 12টি আছে সেগুলো আমি লিখে পাশাপাশি একটা একটা উদাহরণ লিখে দিব। কেমন হাযিহি, হাতানি, হাউলাই, যালিকা, যানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এটি হচ্ছে আমরা ইসমে ইশারা, এই যে আমাদের 12টি এটি আমরা লিখেছি। হাজা, হাজানে, হাউলাই, হাজিহি, হাতানে, হাউলাই, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এরপরে পাশে পাশে আমরা একটা উদাহরণ বসাবো। কেমন উদাহরণ বসাবো আমরা রজুলুন দিয়ে বলি। কেমন হাজা রজুলুন, হাজা রজুলুন, ইনি হচ্ছে একজন পুরুষ। ইনি বস্তুর ক্ষেত্রে তো, ব্যক্তির ক্ষেত্রে তো আমরা এটি বলতে পারি না, ইনি বলবো। কেমন ইনি হচ্ছে একজন পুরুষ। হাজা রজুলুন, হাজানে রজুলানে, হাজানি রজুলানে, মানে ইনারা দুইজন হচ্ছে দুইজন পুরুষ, ইনারা দুইজন হচ্ছেন পুরুষ। তারপরে হা উলাই রিজালুন, হা উলাই রিজালুন, হাজা রজুলুন, হাজানে রজুলানে, হা উলাই রিজালুন। কেমন ইনারা হচ্ছেন, এরা হচ্ছেন পুরুষগণ, মানে অনেকগুলো পুরুষ, অনেকগুলো ব্যক্তি। হাযিহি ইমরাআতুন, হাতানে ইমরাআতানে, ইনি হচ্ছে একজন মহিলা। হাতান ইমরাতানে, ইনারা হচ্ছেন দুইজন মহিলা। তারপরে হাউলাই নিসাউন, ইমরাতুনের বহুবচন হচ্ছে কি নিসাউন, হাউলাই নিসাউন, ইনারা হচ্ছে অনেক মহিলা, অনেকজন মহিলা। কেমন এরপরে এগুলো ছিল আমাদের কি করিবের, এগুলো ছিল আমাদের করিবের। এরপরে আমাদের এগুলো হচ্ছে কি বাঈদ, এগুলো হচ্ছে আমাদের বাঈদের। আমরা আসি জালিকা, জালিকা ওই এগুলোকে আবার আমরা ট্রান্সফার করে এখানে লিখি উদাহরণগুলো। কেমন জালিকা রজুলুন, ইনি হচ্ছে একজন পুরুষ, আর জালিকা রজুলুন উনি হচ্ছে, মানে ওই যে দূরবর্তীতে দূরে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন একজন পুরুষ। জানিকা রজুলানে, জানিকা রজুলানি, তারপরে উলাইকা রিজালুন, তারপরে তিলকা ইমরাতুন, তানিকা
ইমরাতানি উলাইকা নিসাউন। তো এগুলো হচ্ছে আমাদের ব্যবহার। ইসমে ইশারাগুলো আমরা যখন ব্যবহার করব তখন সেগুলো আমরা প্রথম দেখতে হবে এগুলো কি করিব নাকি বাইদ, মানে আমি যেই বস্তু অথবা যে ব্যক্তির প্রতি ইঙ্গিত করছি তিনি কি কাছে আছেন নাকি দূরে আছেন। কাছে থাকলে তখন আমরা ব্যবহার করব এই ছয়টি। এখন ব্যবহার করার ক্ষেত্রে আমরা দেখতে হবে এটা কি পুরুষ নাকি মহিলা। পুরুষ হলে তিনটি, মহিলা হলে তিনটি। আবার পুরুষের ক্ষেত্রেও যদি একজন হয় তখন এটি, দুইজন হলে এটি, তিনজন হলে এটি, কেমন। আবার মহিলার ক্ষেত্রে একজন হলে এটি, দুইজন হলে এটি, তিনজন হলে এটি। আবার যাকে আমি ইঙ্গিত করছি পুরো ব্যক্তি বা বস্তু, সে যদি সেই বস্তুটি যদি কি হয় মোজাক্কার হয় তখন এই তিনটি ব্যবহার করব, মুয়ান্নাস হলে এই তিনটি। আর মোজাক্কার হলে আবার এক বচন হলে এটি, দ্বিবচন হলে এটি, বহুবচন হলে এটি, এক বচন, দ্বিবচন, বহুবচন। তো এটি হচ্ছে আমাদের ইসমে ইশারা। আর ইসমে ইশারার ক্ষেত্রে আমরা যে প্রথম যেটি লিখেছিলাম সেটি, আর দ্বিতীয় নাম্বার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা। এটি আমাদের মনে থাকতেই হবে, রাখতেই হবে। ইসমে ইশারার ক্ষেত্রে এটা ছাড়া আর কোনো উপায় নেই, মানে বুঝার কোনো উপায় নাই। মানে আমাদের মানে ইসমে ইশারা ব্যবহারের ক্ষেত্রে আমাদের এটি একবার কম্পালসরি, কেমন। তাহলে আমরা পড়বো হাজা রজুলুন, দরকার হলে আমরা একটা উদাহরণ সহ পড়বো। আমরা মুখস্থ করার সময় প্রথম আমরা কি করব, মানে টেকনিকটা আমি বলি। প্রথম হচ্ছে আমরা 12টা মুখস্থ করবো। হাজা হাজানে হাউলাই, হাজি হাতানে হাউলাই, জালিকা তিলকা, তারপরে হচ্ছে জালিকা জানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। এভাবে আমরা একবারে ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে ফেলবো। হাজা হাজানে হাউলাই, হাজি হাতানে হাউলাই, জালিকা জানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। এরপর আমরা পরে, মানে এটা যখন 12টি মুখস্থ হয়ে যাবে পরে আমরা উদাহরণ সহ পড়বো। হাজা রজুলুন, হাজানে রজুলানে, হাউলাই রিজালুন, হাজিহি ইমরাতুন, হাতানে ইমরাতানে, হাউলাই নিসাউন, জালিকা রজুলুন, জানিকা রজুলানে, উলাইকা রিজালুন, তিলকা ইমরাতুন, তানিকা ইমরাতানে, উলাইকা নিসাউন, উলাইকা নিসাউন। এভাবে আমরা মুখস্থ করব, তাতে আমাদের উদাহরণও মুখস্থ হয়ে যাবে, কেমন। তো অর্থ কি, অর্থ এগুলো হবে ইনি, ইনি একজন পুরুষ, ইনারা দুইজন পুরুষ, এরা হচ্ছে অনেকজন পুরুষ, কেমন। ইনি একজন মহিলা, ইনারা হচ্ছে দুইজন মহিলা, এরা অনেকজন মহিলা, কেমন। উনি, কেমন। ইনির ক্ষেত্রে আমরা পরে উনি ব্যবহার করি আর কি, কেমন। উনি একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা অনেকজন পুরুষ। তারপরে উনি একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা অনেকজন মহিলা, অনেকজন মহিলা, কেমন। এটি হচ্ছে নিকটবর্তী, এরা হচ্ছে দূরবর্তী, কেমন। তাহলে এটা আমরা একবারে মুখস্থ করে ফেলো। হাজা রজুলুন, হাজানা রজুলানে। আমি কিন্তু পরীক্ষা নিব, কেমন। কিছুদিন কয়েকটা ক্লাস আমাদের, আজকে তো পঞ্চম ক্লাস, 8টি ক্লাসের পর আমরা পরীক্ষা নিব। কি কি বিষয় আসবে, এই যে আমরা এখন যেগুলো পড়াচ্ছি, আমরা পড়িয়েছি কি মাউসুফ সিফত, মোদাফ মোদাফিলাই। আজকে পড়াচ্ছি আমরা কি ইসমে ইশারা মুশারুলাই, কেমন। তা আমরা খেয়াল করি কিনা জানি না, প্রথম ক্লাসে আমরা নিয়ম পড়াই, রুলসগুলো পড়াইতে থাকি। পরের ক্লাসে গিয়ে আমরা শুধু উদাহরণ পড়ি। উদাহরণটা খুব বেশি দরকার, মানে পরের ক্লাসে আমরা একটু প্র্যাকটিক্যালি পড়ি আর কি। দ্বিতীয় ক্লাসে প্রত্যেকটা বিষয়ের উপর 2টা ক্লাস হচ্ছে, তো আজকে আমরা শুধু রুলস পড়তেছি। এই ইসমে ইশারার উপর আরেকটা ক্লাস হবে, সেখানে আর রুলস পড়বো না, সেখানে শুধু আমরা উদাহরণ পড়বো। উদাহরণ আল আমসিলা। তো হচ্ছে আমরা এই বিষয়গুলোর উপরে পরীক্ষা নিব, মাউসুফ সিফত, মুদাফ মুদাফিলা, ইসমে ইশারা। তারপর আমরা যে প্রতিদিন মানে মাসদার দিচ্ছি, 10টা করে মাসদার সফতুল মাসাদের থেকে, এগুলা থেকে পরীক্ষা হবে। এগুলা থেকে একবার নিয়মতান্ত্রিক পরীক্ষা হবে, জুমে পরীক্ষা হবে, যেভাবে আমরা ওই যে মানে নিবন্ধন ওখানে যেভাবে পরীক্ষা নিয়েছিলাম, কেমন। পরীক্ষা নিতে হবে, না হলে কিন্তু অনেকে পড়বে না, মানে গুরুত্ব দিবে না, মানে ক্লাস করে না এরকম। তো আমরা আরেকবার দেখি, কেমন। হাজা রজুলুন, হাজানে রজুলানে, হাউলাই রিজালুন, হাজিহি ইমরাতুন, হাতান ইমরাতানে, হাউলাই নিসাউন, কেমন। জালিকা রজুলুন, জানিকা রজুলানে, উলাইকা রিজালুন, তারপরে তিলকা ইমরাতুন, তিলকা তানিকা ইমরাতানে, উলাইকা নিসাউন। এখানে এগুলো কমন হয়ে গেছে, কেমন। এগুলো কমন, এটা কমন, এটা আমরা খেয়াল রাখবো, এটা কমন। মানে পুরুষ আর মহিলার ক্ষেত্রে, মানে মোজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে যখন করিব হয় তখন হাউলাই ব্যবহার হয়, আর বাইদ হইতে উলাইকা ব্যবহার হয়, অন্য কিছু ব্যবহার হয় না, কেমন। তাহলে এটা আমাদের জন্য একটু সহজ হলো, এটা কমন পড়ার কারণে 2টা আমাদের কমে গেল। তাহলে ইসমে ইশারা মোটামুটি আমরা বলতে পারি কয়টা, 10টা। ইসমে ইশারা 10টা, 2টা যেহেতু কমে গেছে, ইসমে ইশারা 10টা। এগুলো আমরা মুখস্থ করব, উদাহরণ সহ মুখস্থ করব, কেমন। এই যে ইসমে ইশারাগুলো, তারপর আমরা ওই বিষয়টা খেয়াল রাখবো, ইসমে ইশারার পরে যদি পরের শব্দ যদি আলিফ লাম থাকে তাহলে ইসমে ইশারাকে বলে ইসমে ইশারা, পরেরটাকে বলে মুশারুলে। ইসমে ইশারা মুশারুলে মিলে তখন বাক্যের একটা অংশ হবে, তারপর আরেকটা অংশ লাগবে, কেমন। কিন্তু ইসমে ইশারার পরে যদি আমাদের কি আসে, মানে আলিফ লাম না আসে, তখন কিন্তু ইসমে ইশারা
একাই বাক্যের একটা অংশ হয়ে যাবে, পরেরটা আরেকটা অংশ হবে। আমরা যখন তারকিব, ওই যে আমরা যে বারবার বলি তারকিব তারকিব, এগুলোর ভিতর থেকে তারকিব বের হয়, এগুলো তো তারকিব আছে। আমি যখন এই বাক্যের গঠনগুলো বুঝবো আমি তারকিব করতে পারবো। কেমন? এগুলো সবগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে সবগুলো মুবতাদা, মুবতাদা, আর এ সবগুলো হচ্ছে কি খবর। এগুলো সবগুলো হচ্ছে কি মুবতাদা, এই সবগুলো হচ্ছে কি, পরে সবগুলো হচ্ছে কি খবর। এ সব মুবতাদা, তারপরে হচ্ছে কি এগুলো সবগুলো খবর। এইভাবে তারকিবগুলো এইভাবে শিখতে হয় আর কি। তারকিব এমন না যে মানে আপনাকে এক বসায় শিখাই দিবে বা আপনাকে 5-10টা ক্লাসে শিখাই দিবে, এভাবে কোনো নিয়ম না। তারকিব শিখতে হয়। ওই যে আমরা যে গ্রামার পড়বো, গ্রামারের মধ্যখানে আমরা যে রুলসগুলো পড়বো, এর মাধ্যমে তারকিব শেষ হয়ে যায়। কেমন? বাক্যের গঠন শেষ হয়ে যায়। এগুলো সবগুলো কি মুবতাদা, তারপরে এই সব হচ্ছে কি খবর। মুবতাদা কাকে বলে আসেন আমরা মুবতাদা খবর তো পরে পড়বো। আজকে যেহেতু এই বিষয়টা চলে এসেছে, আমরা একটু এই বিষয়টা একটু বলি। মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয়। খবর মানে যা কিছু বলা হয়। খবর মানে খবর আর কি। খবর এটা বাংলা হয়ে গেছে, বাংলা ভাষায় যে খবর, এটা মূলত আরবি শব্দ। মুবতাদা মানে যার সম্পর্কে কিছু বলা হয়, যা কিছু সম্পর্কে বলা হয়। খবর মানে যা কিছু বলা হবে। কেমন? তো আমি হাজা, এগুলো সব মুবতাদা। কারণ এই হাজা, এই ব্যক্তি মানে এইটা সম্পর্কে বলতেছি যে এটি একজন কি, ইনি একজন কি পুরুষ, ইনি মহিলা না, ইনি হচ্ছে পুরুষ। ইনি সম্পর্কে বলতেছি, ইনি হচ্ছে কি পুরুষ। এই একটা লোককে আমি দেখাই বলতেছি ইনি, পরে বলতেছি যে পুরুষ, তাহলে এই লোক সম্পর্কে বলতেছি যে সে হচ্ছে কি পুরুষ, সে মহিলা না। কেমন? সে মহিলা না। তাহলে এগুলো সব মুবতাদা, এগুলো সব খবর। এগুলো সব মুবতাদা, এগুলো খবর। মুবতাদা খবর, মুবতাদা খবর। কেমন? তো এইগুলো এভাবে আমাদের তারকিব শিখতে হয় আর কি। কেমন? তাহলে ইসমে ইশারা সম্পর্কে আমরা আরেকবার বলি। ইসমে ইশারা মানে যা যেই সমস্ত শব্দ দ্বারা কিছুর প্রতি কী করা হয়, ইশারা করা হয়। ইশারা তো বাংলা শব্দ, ইশারাও বাংলা হয়ে গেছে। ইশারা মানে ইঙ্গিত করা। কেমন? ইন্ডিকেট করা, ইন্ডিকেট, যে সমস্ত শব্দ দ্বারা ইন্ডিকেট করে। এখন যেই সমস্ত শব্দ দ্বারা ইন্ডিকেট করব, এই ক্ষেত্রে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে আমি যেই বস্তুর প্রতি ইঙ্গিত করছি, যে ব্যক্তি বা বস্তুর প্রতি, সেটা কি আমার কাছে আছে নাকি দূরে আছে। কাছে থাকলে আমি ব্যবহার করব কি একরকম, দূরে থাকলে আরেক রকম। কাছে থাকার পরে আবার সেটা পুরুষ হলে একরকম, মহিলা হলে একরকম। আবার পুরুষের মধ্যে একবচন হলে একরকম, দ্বিবচন হলে একরকম, বহুবচন হলে আরেক রকম। তাহলে আমাদের এভাবে করতে করতে মোট 6 ধরনের ইসমে ইশারা আমাদের চলে আসে। তাহলে এগুলো আমরা কি, আমরা মোটামুটি 12 প্রকার ইসমে ইশারা আমরা শিখব। হাজা, হাজানে, হাউলাই, হাজিহি, হাতানে, হাউলাই, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এইভাবে মুখস্থ করব, পরে উদাহরণ সহ পড়বো। হাজা রজুলুন, হাজানে রজুলানে, হাউলাই রিজালুন, হাদিহি ইমরাতুন, হাতানি ইমরাতানে, হাউলাই নিসাউন, জালিকা রজুলুন, জানিকা রজুলানে, উলাইকা রিজালুন, তিলকা ইমরাতুন, তানিকা ইমরাতানে, উলাইকা নিসাউন। তাহলে মোটামুটি আমরা ইসমে ইশারার রুলসগুলো পড়েছি। আমরা আর কয়েকটা উদাহরণ দিব, এরপর আমরা ক্লাস শেষ করবো। আরও কিছু উদাহরণ দিয়ে আমরা একটু দেখি। কেমন? উদাহরণের মধ্যে আমি আগে মোশার উল্লেখটা লিখি, আপনারা বলবেন যে ইসমে ইশারা কী হবে। আমি লিখলাম কি কুররাসাতুন, কুররাসাতুন। কেমন? এখন আমি বলতে চাচ্ছি যে এটি একটি খাতা, এটি একটি খাতা। কুররাসাতুন অর্থ খাতা, এটি একটি খাতা। কেমন? এটি একটি নোটবুক, এটি একটি খাতা। তাহলে এটি বললে তখন কি হবে? হাজা বসবে নাকি হাজিহি বসবে? আপনারা যারা লাইভে আছেন তারা একটু মনে মনে কল্পনা করুন কি হবে। হাজা বসবে, এখানে কি আমি এটি বলবো, মানে কাছে আমার খাতাটা আমার কাছে আছে, তখন আমি এটি বললে এটা কি আমি হাজা বলবো না হাজিহি বলবো? কি হবে বলেন? মানে এটি তো মুয়ান্নাস হইলে আসলে কি হওয়ার কথা? হাজিহি হওয়ার কথা। তাহলে আমরা বলবো কি হাজিহি কুররাসাতুন, এটি একটি খাতা। কিন্তু এই খাতাটা যদি আমাদের দূরে থাকে, খাতাটি আমার থেকে কি দূরে, তখন আমি কি বলবো? জালিকা বলবো না তিলকা বলবো? জালিকা বলবো নাকি তিলকা বলবো? বলেন তো কি হবে? অবশ্যই আমাদের তিলকা হবে। কেমন? জালিকা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, আর তিলকা ব্যবহার হয় মহিলার ক্ষেত্রে, মুয়ান্নাসের ক্ষেত্রে। এটা তো মুয়ান্নাস, যেই সমস্ত শব্দের শেষে গোলতা আছে এগুলো সব মুয়ান্নাস। এটা দ্বারা কি পুরুষ বুঝাচ্ছে না মহিলা বুঝাচ্ছে এত কিছু খেয়াল করার আমার দরকার নাই। মানে আমি শেষে গোলতা একটা দেখলেই মুয়ান্নাস ভাববো। কোনো সময় এমন হয় যে পুরুষের নামের ক্ষেত্রে শেষে তা হইলেও মানে এটা পুরুষে থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শেষে গোলতা একটা দেখলে আমি মুয়ান্নাস মনে করে তিলকা লাগিয়ে দিব। কেমন? আরেকটা আমি লিখি,
আমি বললাম যে কলামুন, কলামুন। এখন আমি যদি বলি এটি একটি কলম, এটি, তখন কি হবে? আসলে আমার কি বসাইতে হবে? হাজা বসাবো না হাজিহি বসাবো? হাজা না হাজিহি? আপনারা একটু কল্পনা করেন, আমি লিখতেছি কি বসাবো, হাজা নাকি হাজিহি? তাহলে এখানে আমাদের অবশ্যই হাজা বসাইতে হবে। হাজা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার, এটি তো পুরুষ, শেষে তো আসলে গোলতা কিছু নাই, শেষে তো মিম, মিমের পর আর তা টার নাই। আবার এটা দ্বারা, এই শব্দটা দ্বারা কোনো মহিলাকে বোঝাচ্ছে না। আমরা মোটামুটি বলেছিলাম যে মুয়ান্নাস কিভাবে বোঝা যাবে? শেষে গোলতা থাকা, লম্বা তা না কিন্তু গোলতা, গোলতা থাকা, এবং ওই শব্দটা শেষে গোলতা থাকুক বা না থাকুক, মানে হয়তো গোলতা নাই কিন্তু সেটা দ্বারা একটা মহিলার নাম, মহিলাকে বোঝাচ্ছে, তখন আবার এটা মুয়ান্নাস হয়ে যাবে। কেমন? তাহলে এটির শেষে যেহেতু গোলতা নাই এবং এটি দ্বারা কোনো মহিলাকে বোঝাচ্ছে না, সুতরাং এটা মুজাক্কার, এই জন্য আমরা হাজা ব্যবহার করছি, হাজা কলামুন। আর এই কলমটি যদি আমাদের দূরে থাকে, তখন আমরা হাজা জায়গায় কি ব্যবহার করব? জালিকা, জালিকা, জালিকা কলামুন, ওটি একটি কলম, ওটি একটি, ও সে, ওইটি একটি কলম, জালিকা কলামুন, জালিকা কলামুন। তো আমরা আরও লিখি, আরও কয়েকটি উদাহরণ লিখি। আমরা জানি যে ব্ল্যাকবোর্ডের আরবি কি? সাব্বুরাতুন। এটা একটা আমরা লিখি সাব্বুরাতুন, এটি আমরা লিখেছি সাব্বুরাতুন, তো ব্ল্যাকবোর্ড। কেমন? আর এগুলো কিন্তু ব্ল্যাকবোর্ড না, এগুলো হচ্ছে হোয়াইট বোর্ড। এগুলোর আরবি হচ্ছে লাওহাতুন বাইদা, লাওহাতুন বাইদাও, লাওহাতুন বাইদাও মানে হোয়াইট বোর্ড, লাওহাতুন বাইদাও তো হোয়াইট বোর্ড। এখন আমি বলতেছি যে এটি একটি ব্ল্যাকবোর্ড, এটি মানে আমার কাছে আছে ব্ল্যাকবোর্ডটি, তাহলে আমরা কি বলবো? হাজা নাকি হাজিহি? হাজা নাকি হাজিহি? কি বলতে হবে? হাজিহি, হাজিহি, হাজিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। কিন্তু ব্ল্যাকবোর্ডটি যদি আমার থেকে দূরে থাকে, তখন আমরা কি বলবো? তিলকা, তিলকা। আর লাওহাতুন বাইদাও মানে হোয়াইট বোর্ড। আমি হোয়াইট বোর্ডটি যদি আমার কাছে থাকে, তাহলে আমি বলবো কি? হাজিহি, হাজিহি বাই লাওহাতুন বাইদা। আর দূরে থাকলে তখন বলবো তিলকা, তিলকা লাওহাতুন বাইদা, তিলকা লাওহাতুন বাইদা। হাজিহি সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন, হাজিহি লাওহাতুন বাইদা, তিলকা লাওহাতুন বাইদা। কেমন? এগুলো আমরা দোনোটি মুয়ান্নাস লিখেছি। আমরা আরেকটা মুজাক্কার লিখি, কিতাবুন। কেমন? কিতাবুন লিখি আমরা, আলিফলাম দিয়ে এবার লিখি, আমরা আলিফলাম দিয়ে লিখি। তাহলে আমি বলতেছি যে এই বইটি নতুন, এটি আমি বলতে চাচ্ছি, তখন আমি কি মানে এই বইটি আলিফলাম যুক্ত আছে। কেমন? আলিফলাম যুক্ত আছে, এই জন্য এই বলে ফেলছি। এই বইটি জাদিদুনত কি? নতুন, এই বইটি নতুন। এখন আমি এই যে মানে ইশারাটা ব্যবহার করব, এই যে পরের শব্দটার প্রতি খেয়াল করে, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? দেখতেছি এটা মুজাক্কার, সুতরাং আমি বলবো হাজা, হাজাল কিতাবু, হাজাল কিতাবু। এটি হচ্ছে বাক্যের একটা অংশ, আর এটি হচ্ছে আরেকটা অংশ। আমরা বলেছি যে ইসমে ইশারার পরে যদি আলিফলাম যুক্ত কোনো শব্দ থাকে, তখন ইসমে ইশারা মুশারুল্লাহ মিলে হবে বাক্যের একটা অংশ, পরেরটা আরেকটা অংশ হবে। কেমন? এটি হাজা ইসমে ইশারা, এটি মুশারুল্লাহ মিলে হচ্ছে মুক্তাদা, আর এটি হচ্ছে খবর। এটি হচ্ছে মুশারুল্লাহ, মুশারুল্লাহ বলবো কখন? যখন তার পরের শব্দের শুরুতে আলিফলাম থাকবে। কেমন? আর এখানে আমরা এই বইটি নতুন, আমরা যদি বলি ওই বইটি নতুন, তখন ওই বললে হাজার জায়গায় কি হবে? জালিকা, জালিকাল কিতাবু, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, জালিকাল কিতাবু। আমরা কোরআন আয়াতটা একটু লিখে নিছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তাহলে জালিকাল কিতাবু এটি একটা বাক্যের অংশ, লা রাইবা ফিহি এটি আরেকটা অংশ। জালিকাল কিতাবু মানে ওই বইটি, ওই গ্রন্থটি, লা রাইবা ফিহি তাতে সন্দেহের কোনো অবকাশ নেই, ওই গ্রন্থে সন্দেহের কোনো কি নেই? অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে জালিকাল কিতাবু ওই গ্রন্থটি, এটা ইসমে ইশারা, এটা মুশারুল্লাহ। আমরা মুখস্থ করে ফেলি, এই যে তারকিব আমরা পড়াই ফেলতেছি। কেমন? আমরা বলে ফেলতেছি তারকিব, এই যে তারকিব, তারকিব নিয়ে আমরা যে খুব কি থাকি? টেনশনের মধ্যে থাকি। কেমন? টেনশনের মধ্যে থাকি। তারকিব, তারকিব মানে বাক্যের গঠন আর কি, বাক্যের গঠন নিয়ে, এই যে বাক্যের গঠনগুলো আমরা পড়াচ্ছি। তো
এটা ইসমে ইশারা, এটা মুশারুল্লাহ, ইসমে ইশারা মুশারুল্লাহ মিলে মুবতাদা। বই সম্পর্কে, এই গ্রন্থ সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে মুবতাদা, আর যা কিছু বলা হবে সেটাকে বলে খবর। আমি এই বই সম্পর্কে বললাম যে বইটি নতুন, আমি এই বই সম্পর্কে বললাম এই বইতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে যালিকাল কিতাবু ইসমে ইশারা মুশারুল্লাহ মিলে মুবতাদা, আর এটি হচ্ছে খবর। ইসমে ইশারা মুশারুল্লাহ মিলে মুবতাদা, এটি হচ্ছে খবর। ঠিক আছে? তাহলে এই মোটামুটি আমাদের ইসমে ইশারা মুশারুল্লাহ ছিল। আমরা আগামী ক্লাসে অনেক ব্যাপক আকারে উদাহরণ দিয়ে পড়ব। উদাহরণগুলো খুব বেশি দরকার। আগে একসময় আমরা যে নাহু সরম পড়তাম, উদাহরণ খুব বেশি আমাদেরকে পড়ানো হতো না, শুধু রুলস পড়ানো হতো। এখন বর্তমানে বলা হচ্ছে যে উদাহরণে রুলসের আগে উদাহরণ পড়া দরকার। আমাদের ক্লাসগুলো এরকম সাজানো দরকার ছিল যে আগে আমাদের অনেকগুলো উদাহরণ পড়বো, তারপরে রুলস পড়বো। কিন্তু এটা আমার খুব বেশি ইফেক্টিভ মনে হয় না আর কি। আমার কাছে মনে হয় যে রুলসও দরকার আছে, রুলস মুখস্থ করলে তারপর উদাহরণের দিকে যাওয়া। এই জন্য প্রথম ক্লাসে আমরা রুলস পড়ি, পরের ক্লাসে উদাহরণ পড়ি। আগামী ক্লাসে আমরা ব্যাপক আকার অনেকগুলো উদাহরণ পড়বো। কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।